গুড মর্নিং ফ্রেন্ডস অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার চ্যানেল চেরি অ্যান্ড মা। তো এখন বাজে সকাল 6টা। আজকে যাবো তারাপীঠ। তো সকাল সকাল একটু ঘর মুছে স্নানটা করে নিয়েছি, ঠাকুর পুজোও করা হয়ে গেছে। তো কড়াই সিদ্ধ বসাচ্ছি, যেহেতু নিরামিষ খাবো তো কড়াই সিদ্ধ আর মুড়ি খাবো ট্রেনেতে, তো সেটাই করে নিয়ে যাচ্ছি। আর তরমুজটার কি অবস্থা দেখো, অন্যবারে তরমুজ কেটে নিয়ে আসে, তো তরমুজটা কেটে নিয়ে আসেনি বলে আজকে সাদা বেরিয়েছে। তো যাই হোক, এটাকে ফ্রিজারে কেটে নিয়ে চলে যাবো, গরমে তো এটাই তখন ভালো লাগবে। তো এখন বাজে 8:45 আর আমার সমস্ত কাজ হয়ে গেছে। চেরি ঘুম থেকে উঠে চেরিকে দুধও খাইয়ে দিয়েছি। তো 8টার সময় করে চেরিকে স্নান করে দেবো, তারপর বেরিয়ে পড়বো। 10-15 সময় হাওড়ার ট্রেন আছে, তো আমাদের এখান থেকে ট্রেনে করে হাওড়া যাবো। তো 11:55 হাওড়া থেকে ট্রেন। তো বাড়ি থেকে বেরোবো 9:45টার সময়, একটু সময় নিয়ে বেরোনোই ভালো। তো চেরিকে স্নানটা করে তারপর রেডি হবো। আর যেহেতু কড়াই সেদ্ধ করেছি, তো ট্রেনে আমরা কড়াই সেদ্ধ মুড়ি খেতে খেতে যাবো, যেহেতু গিয়ে পুজো দেবো নিরামিষ, তো ওই জন্য বাইরে কিছু খাবো না। আমি কড়াই সেদ্ধ করেছি, তরমুজ নিয়ে এসেছিলো আর চেরি সমস্ত টুকটাক খাবার নিয়ে এসেছিলো। হ্যাঁ মোচু, আর চেরি কাণ্ড দেখো, চেরি ব্যাগ থেকে আমার লিপস্টিকটা বের করে পিঙ্ক কালার লিপস্টিক পুরো মাখামাখি করেছে, আবার বলছে বেবি ভাইবসে মুছবো। তো এখন বাজে 9:10 আর আমরা চলে এসেছি ডোমজুড়ে। তো যাবো লোকাল ট্রেনে করে হাওড়া। তো মা এসে টিকিটটা কেটে নিয়েছিল আর মা আমাদের সঙ্গে যাচ্ছে। তো মাকে বলছিলাম তুমি আগে এসে টিকিটটা কেটে বসতে হবে, আমরা তারপরে যাবো। তো চলে এসেছি ওপরের প্ল্যাটফর্মে, নিচে বসছিলাম। তো চেরি এসে কী করছে দেখো, ব্যাগ নিয়ে খেলা করছে, গাড়ি গাড়ি খেলা করছে। ও চেরি যেখানে যায় সেখানে মস্তি। আর চেরি এত গরম না, চুলগুলো ছোটো ছোটো করে কাটলে ভালো হতো, চুলগুলো ছোটো করে কাটা হয়নি বলে না চেরি বেশি গরম হচ্ছে আর ঘামছে, বেশি কষ্ট পাচ্ছে। তো আমরা এখন হাওড়া চলে এসেছি আর বসে আছি। চেরি এখানে এসে বন্ধু পেয়ে গেছে। তো চেরি ব্যাপার দেখছে ট্রেনটা কোন প্ল্যাটফর্মে দিয়েছে। তো আমরা এখন আলোচনা করছি কী খাওয়া যায়, যেহেতু ঘর থেকে কিছু খেয়ে আসা হয়নি, আর যেহেতু ভেজ খাবো তো বাইরে কিছু খাবো না, দেখি কি কেনা যায়। তো যাই হোক, অনেক কষ্ট করে আমরা পেয়েছি ক্রিম ব্রেড রোল, তো ওইটাই খাবো যেহেতু ভেজ। তো মাকে দিয়ে দিচ্ছে, একটা মা চেরি শেয়ার করে খেয়ে নেবে আর একটা চেরি পাপড় আমি শেয়ার করে খেয়ে নেবো। তো আমরা এখন ট্রেনে উঠে পড়েছি, ট্রেন ছেড়ে দিয়েছে 11:55-তে। তো চেরি ট্রেনে উঠে সমস্ত জিনিস খালি কেনার বায়না করছে। তো চেরি এখন কিনেছে লেবু লজেন্স। তো দেখো চেরি ট্রেনেতে বন্ধু পেয়ে গেছে। তো চেরিকে অনেক বলছি, চেরি একটা চকলেট দিয়ে, চেরি মুঠে দিতে চায়নি। তো অনেক কষ্ট করে চেরি থেকে একটা করে চকলেট নেওয়া হয়েছে। তো সবাই মিলে একটা করে চকলেট খেতে খেতে বেশ আনন্দ করতে করতে যাচ্ছি। আর চেরি পুরো ট্রেনটায় সমস্ত কিছু খালি কেনার বায়না করছিল, এটা দাও, এটা কিনে দাও, ওটা কিনে দাও। তো আমরা এখন পৌঁছে গেছি রামপুরহাট। ট্রেনের টাইম ছিল 4:30, তো ট্রেনটা একটু আগে চলে এসছে, 3-3:30 নাগাদ চলে এসছে। তো এবার নামবো, এখান থেকে যাব গাড়ি করে তারাপীঠ বড় মার কাছে। তো আমরা পৌঁছে গেছি তারাপীঠ অনেকক্ষণই। তো হোটেলটা খুঁজতে একটু দেরি হয়ে গেছে, তারপরে হোটেলটা খুঁজে তো আমাদের যে পান্ডাকে পুজো দেয় তাকে ফোন করে, সে বললো এখন মন্দির ফাঁকা আছে, তাহলে এসে পুজোটা দিয়ে দেবো। আর আমরা গিয়ে না আগে যেদিন যাই সেদিনকে সন্ধ্যেবেলা আবার পুজো দিয়ে দিই, পরে আরেকবার দেওয়া হয় অবশ্য। তো এখন মানে 5:30 আর আমরা এসে পুজো দেবো। তো আমরা নেমেছিলাম 4টের মধ্যে, নেমে পড়েছিলাম, কিন্তু হোটেলটা খুঁজে দেরি হয়ে গিয়েছিল। তো হোটেলটা খুঁজে ফাঁকা আছে, সেই ডান্স করছে। আর আমরা সাইডে তো কিনে নিয়ে এসেছিলাম, আমরা সমস্ত কিছু রেডি করা যাচ্ছে। তো পুজো আসছে, তো সন্ধ্যা আরতির আগে পুজো দিয়ে যাবো। সন্ধ্যা আরতি পরে পুজো দিতে লাইন লাগবে, দেরি হবে। তো সকাল সকাল পুজোটা দিয়ে দেবো আগে। আর তাড়াতাড়ির মধ্যে কোনো ভিডিও বানাতে পারিনি, এসে একদম তাড়াতাড়ি যা ছটপট রেডি হয়ে বেরিয়ে পড়েছি। তো দেখি পুজো দিতে যাবো। তো আমরা এখন যাচ্ছি মায়ের দর্শন করতে, মাকে পুজো দিতে। আর চেরিকে বলেছি তুই দিদুনের হাত ধরে চল। তো চেরি বাবা যাচ্ছে পুজোর ডালাটা নিয়ে, আর আমি ভিডিও করতে করতে যাচ্ছি। তো দেখো আজ ভেবেছিলাম মন্দিরটা ভিড় হবে, যেহেতু আজ বাসন্তী পুজো, টিকিট কাটার সময় ভাবছিলাম যে কি হবে না হবে, ভিড় টিড় হবে মন্দিরে তারাপীঠে, কিন্তু সেরকম বিশেষ ভিড় ছিল না। আর এই বিকেলের সময় না একটু বেশি ফাঁকা ফাঁকাই ছিল, বেশ ভালো করে পুজো দেওয়া হয়েছিল, বেশি লাইনে দাঁড়াতেও হয়নি, কিছু নয়। আর ভেবেছিলাম লাইনে দাঁড়িয়ে থেকে কষ্ট হবে গরমে, কিন্তু সেরকম বিশেষ কষ্টও হয়নি। তো প্রতিবার এসে আমরা সকালে যেহেতু ট্রেন করে আসা হয়, তো বিকালে এসে আমরা পুজো দিয়ে দিই। আর তার পরের দিন অবশ্য আগে পুজো দেওয়া হয়। তো আমরা সাধারণ জেনারেল লাইনে দাঁড়িয়ে পুজো দিই। আর মায়ের কাছে কি ভিআইপি, মায়ের কাছে সব সন্তানই সমান, কেউ ভিআইপি নয়, কি সবাই জেনারেল, সবাই সাধারণ। তো আমরা সবাই সাধারণ লাইনে পুজো দেবো, তো সাধারণ লাইনেই আমরা দাঁড়িয়ে পুজো দিয়েছি। তো বেশ ফাঁকা ফাঁকা, বেশ ভালো করে মাকে দর্শনও করা হয়েছে, পুজোটাও দেওয়া হয়েছে। তো দেখো আমরা এখন দাঁড়িয়ে আছি, আর চেরি জন্য মা একটা পাখা নিয়ে এসেছিলো, যদি গরমে চেরি ঘেমে যায়, তো সেই জন্য মাকে প্রচণ্ড হাত পাখা নিয়ে আসবে। আর 3জনের 3টে পদ্ম ফুল নিয়েছিলাম মাকে দেওয়ার জন্যে। তো চেরি বাবা ডালা নিয়ে দাঁড়িয়ে আছে, আমরা দাঁড়িয়ে আছি, বেশিক্ষণ সময় লাগবে না, সামনে বেশ ফাঁকাই ছিল, পুজোটা তাড়াতাড়ি ভালোভাবে হয়েও যাবে। তো আমার সঙ্গে তোমরাও তারা মায়ের মন্দিরে দর্শন করে নাও।
তবে ভেতরে ভিডিওগ্রাফি অ্যালাউ না, তো আমি ক্যামেরাটা বন্ধই রাখবো, ভিডিও করবো না কিছু। তো এখান থেকে তোমার মায়ের দর্শন করে নিতে পারো। মন্দিরের ভিতরে বিশেষ ভিড় নেই, তবুও চেরিকে কোলে তুলে নেবো। চেরিকে কোলে তুলে নিলে পুজো দিতে সুবিধা হয়। আর আমরা তিনজনে 3টে পদ্ম ফুল নিয়েছি মায়ের পায়ে দেবো বলে। তো আমাদের পুজো দেওয়া কমপ্লিট, বেরিয়ে পড়েছি। আর চেরিকে কোলে নিয়ে আমি পুজো দিয়েছিলাম। তো চেরি কিন্তু বড় মায়ের কোলে উঠেছিল। আর চেরি এর আগেবারে যখন গিয়েছিল বছরখানেক আগে, তখনও চেরিকে তারা মায়ের কোলে তুলে দেওয়া হয়েছিল। তো এখন চলে এসেছি যেহেতু সোমবার, তো ভোলে বাবা পুজো দিতে। তো চেরি দেখো পুরো ভোলে বাবার কাছে মাথা ঠেকিয়ে দিয়েছে। তো এখন চলে এসেছি জীবিত গুণ্ড ঘাটের কাছে, তো দেবো ধূপবাতি। তো মা আগে দিয়ে নিক, তো আমি চেরিকে ধরবো, তারপর মায়ের হয়ে গেলে আমি ধূপবাতি দেবো। তো এখন আমি দিচ্ছি ধূপবাতি, আর চেরিকে ধরেছে মা। তো মাকে বললাম চেরিকে ভালো করে ধরে রাখো। তো আজকে আমি শাড়ি পরে পুজো দিয়েছি। আমি প্রতিবার শাড়ি পরে পুজো দেওয়া হয় না, এর আগে যখন এসেছিলাম 2বার কি 3বার, বছরের অবস্থা আমার 2বার হয়তো হয়ে যায়, কোনো কোনো সময় তারাপীঠ আসা, আবার কোনো কোনো সময় বছরে 1বারও হয়। তো তখন চুড়িদার পরে পুজো দিতাম, তখন চেরি অনেক ছোটো ছিল বলে। তো এবারে শাড়ি পরে পুজো দিয়েছিলাম। আর পুজোর সময় দেখে একটু শাড়ি পরে পুজো দিলে না মনটা শান্তি লাগে, বেশ ভক্তি লাগে মনের মধ্যে। তো যাই হোক, আর আজকে আমি পরেছি এই শাড়িটা, যেটা আমি মিশো থেকে কিনেছিলাম। তো মন্দিরে বেশ ফাঁকা ফাঁকায় ভালো মতো পুজো দেওয়া হয়েছে, অন্য সময় ভিড় থাকে। আর চেরিকে দেখো খালি উপর নিচে সিঁড়িতে ওঠা নামা করছে। তো এখন আমরা বসছি নাট মন্দিরে, বসে আছি সন্ধ্যা আরতি দেখবো বলে। আর অন্নপূর্ণা পুজো, বাসন্তী পুজো বলে বেশ মন্দিরে বেশ ভালো করে বেশ লাইট টাইট দিয়ে সাজিয়েছে, বেশ দেখতেও ভালো লাগছে। তো আমরা এখন নাট মন্দিরে কিছুক্ষণ বসে থাকবো। তো আমরা যখন আছি তখনই নাট মন্দিরে বসে সন্ধ্যা আরতি দেখি, কিছুক্ষণ মায়ের কাছে সময় কাটাই। চেরি দেখো, চেরি কি বায়না করেছে, চেরিকে দেওয়া হয়নি বলে চেরি রাগ কাঁদছে এখন। তো চেরি কানে ভোলানো হচ্ছে, চেরি দাঁড়া বাইরে বেরিয়ে কিনে দেবো। তো চেরি খুব রেগে গেছে কিন্তু। তো দেখো মন্দিরে কি সুন্দর দেখতে লাগছে, চেরির বায়না কিন্তু এখনো থামেনি। তো সন্ধ্যা আরতি থেকে আমরা বেরিয়ে চলে এসেছি। তো এখন খাচ্ছি চা, যেহেতু সকাল থেকে সেরকম বেশি কিছু খাওয়া হয়নি, কড়াই সিদ্ধ মুড়ি, তারপরে তরমুজ, এই সমস্ত কিছু খাওয়া আছে। তো সন্ধ্যের দিকে একটু চা খাওয়ার ইচ্ছে হচ্ছিল। আর এখানে লিকার চা খাওয়ার সেরকম ভালো অপশান নেই, ওই জন্য দুধ চাই নেওয়া হচ্ছে, নেওয়া 4টা করে বিস্কিট আর চা। তো সেটাই খাচ্ছি। এবার দেখছি ভাবছি হোটেলের দিকে যাব। তো চেরি বাবাও চা খাচ্ছে, আর ভাবছি ডিনারটা এবার কিনে নিয়ে যাব। সেই সকাল থেকে কতটা জার্নি করেছি, তারপর পুজো দিয়ে একটুখানি বসার সেরকম রেস্ট নেওয়ার সুযোগ পাওয়া হয়নি। তো সেই জন্যই এসেছি হোটেলে খাবার কিনতেও। তো আমরা প্রতিবার তারাপীঠে আসলে ভেজ খাবার খাই না, ননভেজই খাওয়া সাধারণত। কিন্তু এবার একটু অন্যরকমভাবে তারা মায়ের কাছে এসেছি, অন্যরকমভাবে পুজো দিতে এসেছি। তো সেই জন্য পিওর ভেজই খাবো। তো তোমরা যদি কোনো সময় তারাপীঠে আসো, তো এখান থেকে পিওর ভেজ খাবার নিতে পারো। তো বেশ খাবারগুলো বেশ কোয়ালিটি ভালোই ছিল। তো আমরা নিয়েছিলাম মিক্স ভেজ, একটা আলুর দম আর রুটি নেওয়া হয়েছিল। তো আমরা এখন নিচ্ছি মিষ্টি, আর তারাপীঠে আসলে ল্যাংচা আমরা প্রতিবারই খাই। তো মা বলছে মিষ্টি খাবো, তো মায়ের জন্য নেওয়া হবে না, মা সুগার পেশেন্ট, মা বেশি মিষ্টি খায় না। তো আমরা 3জনের জন্যই মিষ্টি নেবো। তো এবারে আমরা হোটেল আগমনীতে উঠেছি, অন্যবারে হোটেল শান্তিনিবাসে ওঠা হয়। তবে একটু জাস্ট চেঞ্জ করা হয়েছে সমস্ত কিছু, পুজো থেকে আরম্ভ করে সমস্ত কিছু আমরা অন্যভাবে দেওয়ার চেষ্টা করেছি। তো এই জন্য হোটেল আগমনীতে ওঠা হয়েছে। তো বেরিয়েছিলাম 5টার সময় করে, এখন 8টা বাজে, 3 ঘন্টা। তো মন্দিরে পুজো দেওয়ার সময় বেশি ভিড় হয়নি, ফাঁকাই ছিল, তাতে পুজো দেওয়াও হয়ে গেছে। তো পুজো দিয়ে চা খেলাম,
চা বিস্কুট খেলাম। আর রাত্রে ডিনারটা কিনে নিয়ে এলাম, যেহেতু ভেজ খাবো তো ভেজ তরকারি, মিক্স ভেজ আর আলুর দম নিয়ে আসা হয়েছে, তো সবাই নিরামিষই খাবো। তো একবারে কিনে নিয়ে চলে এসে ভালো লাগে না, একটু খেয়ে দিয়ে সকাল সকাল শুয়ে পড়বো। কালকে সকালে আবার একটা বিশেষ কাজে যাবো একটা জায়গায়, তো তোমরা তো সবই দেখতে হবে ব্লগে, যে কোথায় যাবো না যাবো। তো ভাবছি খাওয়া দাওয়া করে একটু রেস্ট নেবো, ভালো লাগছে না, সেই কোন সকাল থেকে বেরোনো হয়েছে, একটুও খাওয়ার সময় পাইনি। চলো আজকের ব্লগটা বেশি বাড়াবো না, তো আজকের ব্লগটা এই পর্যন্তই। আর যদি আমার চ্যানেল ভালো লাগে তো আমার চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব অবশ্যই করো।